নমস্কার, পিয়ালির সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমটা হলো মুসুর ডাল পালং শাক দিয়ে। পরিমাণ মতো মুসুর ডাল নিয়ে ভালো করে ধুয়ে তারপর একটা কড়াইয়ে জল দিয়ে ওর মধ্যে মুসুর ডাল, কাঁচা লঙ্কা, লবণ দিয়ে আমি ঢেকে বসিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। এরকম 3-4 মিনিট ঢাকার পর ঢাকা খুলে যখন সেদ্ধ হয়ে যাবে তখন একটু গরম জল করে দিলাম। মনে হলো যে জলের আরেকটু প্রয়োজন। যদিও এটা একটু ঘন ঘনই হয়, তবুও পালং শাক তারপর আরও সেদ্ধ হবে, তো জলটা আরেকটু লাগবে। এরপর আগে থেকে কেটে ধুয়ে রাখা পালং শাক আধাটি মতো আমি দিয়ে দিলাম। দিয়ে ওর মধ্যে একটু হলুদ আর একটা টমেটো কুচি করে আমি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিলাম। সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি একটা পাত্রে ঢেলে রাখলাম ডালটাকে। আর এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে ওর মধ্যে 1.5 চামচের মতো সর্ষের তেল দিয়ে একটু কালো জিরে, একটা শুকনো লঙ্কা ফোড়ন আর 8-10টা রসুন কুচি আমি দিয়ে দিলাম। রসুন কুচিটা যখন বেশ লাল হয়ে যাবে তখন আমি ডালটা দিয়ে দিলাম। এই ডালটা দিয়ে কিছুক্ষণ ফোটার পরেই ডাল রেডি। এই ডালটা কিন্তু খুব বেশি পাতলা হয় না, একটু ঘন ঘনই হয়। আর খুব বেশি সেদ্ধ হলে কিন্তু খেতে ভালো লাগবে না, মানে হালকা একটু ফাটা ফাটা থাকবে, তাহলেই কিন্তু ভালো লাগবে খেতে। আর আমি এর মধ্যে মিষ্টি দিইনি, আপনারা চাইলে একটু মিষ্টি দিতে পারেন। আর দ্বিতীয় রেসিপিটা হলো রসুন ফোড়ন দিয়ে শিম ভাজা। আমি একটা ফ্রাইং প্যানে 1.5-2 চামচের মতো সর্ষের তেল দিয়ে ওর মধ্যে কালো জিরে আর 5-6টা রসুন কুচি ফোড়ন দিয়ে আর 1-2টো কাঁচা লঙ্কা দিয়ে শিমগুলো দিয়ে দিলাম। শিমটা আমি একটা শিমকে 3 টুকরো কিংবা একটু বড় হলে 4 টুকরো করে কেটেছি। ওটা ভালো করে ধুয়ে আমি দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। আমি এইরকম করেও কেটে করি, আবার একদম আলু ভাজা যেমনি করে কুচি কুচি, সেরকম করেও কেটে করি। দুটোই কিন্তু খেতে খুব ভালো লাগে। এরপর আমি এখানে ঢাকাটা খুলে দিলাম। ঢাকা খুলে ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে নুন, হলুদ পরিমাণ মতো দিয়ে ভালো করে ভাজতে থাকলাম। এটা আর আমি ঢাকা দিলাম না, কেননা ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, সেদ্ধ হয়ে গেছে। এরপর একটু মিষ্টি আর ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নিলাম। আমার এই রেসিপিগুলো আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।